কি খাবারটা দেখে ভালো লাগছে তো। এইভাবে রান্না করলে মাংসের তরকারিকেও হার মানাবে। মাশরুমটা ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা এটা হয়তো গায়ে খুব নোংরা থাকে। আর মাশরুমের ডাঁটটাকে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে লবণ, তেল, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দেবো সাইডে। কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে কিছুটা তেল দিয়ে লবণ দিয়ে নেবো, যাতে আলুর থেকে তেল বেশি না ছড়ে। ফোড়নের জন্য অর্ধেক শুকনো লঙ্কা, দুটো এলাচ আর কিছুটা পরিমাণ জিরে দিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। আর যে মশলাটা আমি করেছি হচ্ছে আদা, রসুন, লঙ্কা, টমেটোটাকে পেস্ট করে নিয়েছি। আর এর সাথে কিছুটা হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আর লবণ দিয়ে কিছুটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যাতে জল অ্যাড করে নেবো। আর অর্ধেক টমেটো আমি কেটে রেখেছিলাম, যাতে সেটা মুখে পড়ে খুবই ভালো লাগে খেতে। আর মশলাটা খুব ভালোভাবে কষে যাওয়ার পর আমরা মাশরুম আর আলুটাকে অ্যাড করে নিয়ে কিছুক্ষণ সেটাকে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে ঢেকে দেবো। আলু মাশরুম সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। আর এই দেখো আমার তরকারি কমপ্লিট, একটু ঝোল ঝোল রেখেছি, বড় মশাইয়ের খুবই পছন্দ। তো তরকারিটা দেখে কার কার লোভ লাগছে অবশ্যই আমাকে কমেন্টে বল।